ভক্তিবতী মায়েরা, দাদারা, যথাযথ স্থানে আমার প্রণাম, জয়গুরু, শুভেচ্ছা। ধন্যবাদ। জয়গুরু জানাই আমার পরিচালক মহোদয়কে, আমার সুখে সাহাদাকে। তার কারণ তিনি পরমপিতার কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। এই সৎসঙ্গ গঙ্গায় উপস্থিত হওয়া মানে অফুরন্ত প্রাপ্তি, আর আমাদের জীবনের অগ্রগতিতে নিয়ে চলার একমাত্র রাস্তা এই সৎসঙ্গ। তাই আপনাদের সকলকে জয়গুরু জানিয়ে, দাদা বলেছেন ঠাকুর সম্বন্ধে অনন্ত অসীম করুণাময় তিনি। তার কথা বলা খুবই দুষ্কর। কোন দিক থেকে বলি, কোন দিক থেকে শেষ করে তাও বলা যায় না। শেষও হয় না, তার অন্ত নাই, আদি নাই, অন্ত নাই। তিনি পরম প্রেমময়। এখন একটু গান শুনলাম, যাহারও লাগিয়া জীবনে তোমার। কত সুন্দর কথা। আজ আমরা প্রতিটা মানুষের জীবনে একটা আশা থাকে। সে আশা বুঝতে পারে কখন? ছোটবেলা তো বুঝতে পারে না, বড়ই যখন বোঝার চেষ্টা করে। আর তাদের মণিকোঠায় লেগে থাকে, ঠাকুর আমি যেন তোমার দর্শন পাই, আমি যেন তোমার দর্শন পাই। এই জীবনের আবেগ নিয়ে মানুষ ছুটে চলেছে। আজ নয়, প্রতি যুগ যুগ যুগান্তর থেকে ছুটে চলেছে। কত ঋষি, কত মুনি, কত সন্ন্যাসী, কত যোগীগণ নিজের মনের ঘানিতে ঘুরতে ঘুরতে ছুটে চলেছে কোথায়? দেশ হতে দেশান্তরে। যদি আমি পাই ঠাকুরের, যেতে পারি ঠাকুরের দ্বারে। কোথায় জঙ্গলে, কোথায় গুফার ভিতরে, কিন্তু তারা নির্দিষ্ট সঠিক রাস্তা খুঁজে পায়নি। তাই তিনি বলেছেন, আমাকে ধরতে গেলে, আমাকে চিনতে গেলে অনন্য ভক্তি এবং প্রেমের দরকার। আমরা নিজের মনের মতন করে তাকে পূজা করি। যখন আমরা নিজের মনের মতন করে তাকে পূজা করি, তখন আসে না আমার সেই পরম দয়াল হরি। নিজের মতন করে পূজা করলে তিনি আসবেন না, তার মতন হয়ে পূজা করতে হবে। ঈশ্বর এমন একজন, তাকে পাওয়া, তার বিরাট রূপ যদি আমরা দেখি, তখন তার কাছে আমরা যেতে পারি না, তার থেকে আমরা দূরে চলে আসি। তার জ্বলন্ত প্রমাণ অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখালেন, তখন তিনি ভয়ে কম্পিত হলেন আর হাত জোড় করে নিবেদন করলেন, হে দিন দুনিয়ার মালিক, তুমি শান্ত হও, তুমি সাম্য রূপে, তুমি সাধারণ রূপে এসো। তাই সাধারণ রূপে যখন তিনি আসেন, তখন কিছু লোক তাকে অবজ্ঞা করে। তাই শ্রীকৃষ্ণ গীতায় বললেন, দেখো অর্জুন, আমাকে মানুষ ভালোভাবে চিনতে পারে না। বললেন, অবজানন্ত মাং মুড়া মানুষের তনুমাশ্রিতম পরম ভাব ম জানন্ত মম ভূত মহেশ্বর। অবজানন্ত মাং মুড়া মানুষের তনুমাশ্রিতম। জানো অর্জুন, এই সাধারণ মানুষেরা মুড়ো বলে আমাকে চিনতে পারে না, দূরে সরে যায়। আমার পরম ভাব তারা বুঝতে পারে না, জানতে পারে না, তাই আমার থেকে দূরে সরে যায়। আমাকে কেমন করে তারা পাবে? আর আমি যদি বিরাট রূপ হয়ে আসি, তাও মানুষ ভয়তে চলে যায়। কি করব? তাই আজ যুগে যুগে তিনি এসেছেন একই অবতার। তিনি বলেছেন গীতায়, গীতায় বেদে বলছেন, একাং বহুশ্যাম, আমি একা, আমার ইচ্ছায় আমি বহু হয়েছি। তার কারণ আমাকে ধরা দেওয়ার জন্য। তাই এবার শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথির ভিতরে বলেছেন, যে পুণ্যপুঁথি লেখা হয়েছে, ভাববাণী লেখা হয়েছে, ভাববাণীর ভিতরে যখন তিনি কথা বলতেন, তার দেহে কোনো প্রাণ থাকতো না। ডাক্তাররা তাকে বলে দিয়েছে মৃতদেহ। সেই ভাবের ভিতরে তিনি বলেছেন, আমায় যে যা ভাবে আমি তাই, আমায় যে যা ভাবে আমি তাই, আমি প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। বাহ! তিনি বলে দিয়েছেন সে যোগের ভিতরে, প্রাণের কোণে আমি বিশ্বাস চাই। আমি চরের উপর বাটপাড়ি করি, সাধুজনার বুকে ধরি, আবার মদের বোতল মোগল করে, মাতাল ভাইয়ের পিছে ধাই, আমায় যে যা ভাবে আমি তাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় পাতা দিয়ে পুজলে পরে, আমি ছাগল হয়েও পাতা খাই। কি করে বুঝবেন তাকে দাদা? তাকে ধরার, তিনি যদি ধরা না দেন, আমরা তাকে বুঝতে পারবো না। তাই এবার কৃপা করে তিনি এসে ধরা দিতে এসেছেন। তাই বলেছেন, আমি উঠে পড়েছি, জীব তোর আর ভাবনা কি, তোর আর চিন্তা কি?
আমি উঠে পড়েছি। তোর আর ভাবনা কি, চিন্তা কি? তোরা আমার কাছে আয়। জয় যিশাজ বলে ছুটে চলে আয়। তোরা জীবনে যত পাপ করেছিস, সব পাপতা মুছে দিয়ে আমি তোদের শান্তি ধামে নিয়ে যাব। এমন পাপ করে থাকিস, যত পাপ করে থাকিস, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা, যত পাপ করেছিস, আমি সব মুছে দেব। কে বলতে পারে এই কলিযুগে, এই বিংশ শতাব্দীর যুগে তিনি আমাদেরকে বলেছেন, তোমরা আমার কাছে ছুটে এসো। কিন্তু আমাদের মনের অবিশ্বাস যখন ঢুকে আসে, তখন আমরা ঠাকুর অনুকূল চন্দ্র শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে বলি, তাকে চিনতে পারি না। তাই মা তাকে চিনতে পারেন নাই। সেই জীবদ্দশায় তখন যিনি ছিলেন, তখন মা ঠাকুরকে চিনতে পারেন নাই। মা চলে যাওয়ার পরে মা ঠাকুরের কাছে আসতেন। একদিন সতীশ গোস্বাই তিনি দেখলেন যে এক বিধবা নারী ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সতীশ গোস্বাই পিছনে করে বললেন, কে তুমি, কে তুমি, কে তুমি, কে? সামনে যেয়ে দেখলো মা। বলছেন, মা, আমার কাঁধে করে তো তোমাকে সেদিন আমি সেই পঞ্চতত্ত্ব শরীরের সঙ্গে বিলীন হয়ে গেলে, মা তুমি আবার এখানে কেন? বলে, জানো সতীশ, আমি জীবদ্দশায় আমার ছেলেকে আমি ছেলে বলে মনে করেছি, তিনি যে পরম ব্রহ্ম বুঝতে পারিনি। কত কি কত কথা বলেছি, তাই তার কাছে এসে বলে গেলাম, আমি তোমাকে আমি তোকে চিনতে পারি নাই। তাই মাও তাকে চিনতে পারে। তা এসেছেন মজার মানুষ, মানুষের সাথে তাহার মেলে না, ও তার চলা বলা হাসি খেলা যে দেখে আর ভুলে না। তিনি এবার নিজ কৃপা করে আমাদেরকে ধরা দিয়েছেন, আমাদের ধরার সাধ্য নেই। তিনি কৃপা করে এসেছেন। এবার তিনি সাধারণ বেশে এসেছেন, এমন বেশে এসেছেন। তাই তিনি বললেন, অনন্ত অসীমের কোনো ঠিক ঠিকানা নাই, আমার বোঝার কোনো ক্ষমতা কারণ নাই। তাই তিনি বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। ক্লিয়ার করে বললেন, আমাকে পেতে গেলে এমনি টান হওয়া দরকার, বৃত্তিভেদী টান। সে কেমন? বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার সে ভাই বেশি করে চাই যে ইষ্টে টান, শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। তাকে উজাড় করে হয় যে জিতে ধন মন প্রাণ। আমরা যত কিছু জ্ঞান অর্জন করি না কেন, অন্তিম ইচ্ছায় থাকে যেদিন আমি চলে যাব, সেই দিন তার কাছে আমার জ্ঞান গর্ব সব কিছু এক পাশে রেখে দুটি হাত জোড়ে প্রার্থনা করি, হে দিন দুনিয়ার মালিক, আমি যেদিন যাব এই ধরা থেকে, তুমি একবার এসে দর্শন দিও। এছাড়া আর কোনো রাস্তা। বিরাট বিরাট জ্ঞানী, পয়সাওয়ালা, সবাই বলেছে আমি এসেছি একা খালি হাতে, আবার যাব খালি হাতে। তাই হে দুনিয়ার মালিক, তুমি এসে একবার দেখা দিও। তাহলে জীবনে আমি যত কিছু অর্জন করেছি না কেন, এ তো আমার নয়, এ তো মায়ার পৃথিবীতে অর্জন করেছি। আবার মায়ার পৃথিবীতে সব রেখে যাব। আমার এই পঞ্চতত্ত্ব শরীর, ক্ষিতি অপ তেজ মরুত, এই চারটে স্থিতি এখানে রেখে যাব। আর যখন বোমের সঙ্গে মিলে যাব, তখন অবাং মনুষ্যগোচর, কেহ নাই, কিছু নাই, আর কিছু নাই, দয়াল তুমি ছাড়া কেহ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। পিতা নাই মাতা নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। জন্ম নাই মৃত্যু নাই, জন্ম নাই মৃত্যু নাই, তুমি আর আমি, কত দূরের কথা। তাহলে কি অর্জন করলাম, কি জ্ঞানের গর্ব করলাম, কি রূপের গর্ব করলাম, কত কিছু অর্জন করলাম, কই সব তো বিফলে চলে গেল। তাই তিনি বলেছিলেন, এক ব্রাহ্মণ সমস্ত জীবন পাঁজা পাঁজা বই পড়ে অনেক জ্ঞান অর্জন করলো, ঈশ্বরকে জানতে পারলো না। আর এক রাখাল গরু রাখতে রাখতে চিন্তা করলো, আমি কে, আমি কে, আমি কে? এই ভাবতে ভাবতে তার ব্রহ্মভাব হলো। তাই আমরা এই সংসারে যতই কিছু অর্জন করি না কেন, আমি কে, আমার শরীর কে, আমি কি, হাত পা মাথা, দেখা যায় আমি কিছু নাই,
এই শূন্যের থেকে শূন্যে মিশে যাব। তাই বলেছেন এই পৃথিবীতে জন্ম হবে, মৃত্যু হবে। কিন্তু কথা হচ্ছে আত্মা অজর অমর। আমরা সামান্য এই শরীরের জন্য মায়িক জগতে থেকে রঙিন চশমায় দেখে আমি ক্রন্দন করি। যেদিন সেই নির্মল আকাশে চলে যাব, মায়ার জগৎ থেকে তরতর করে উঠে তার সঙ্গে মিশে যাব, দেখবো আমার পেছনে আর কেউ নয়, একমাত্র তিনিই আছেন। তিনিই আছেন আর তিনি অহর্নিশ ডাকছেন, বলছেন, "আয় ছুটে আয়, আয় রে তোরা, আমার প্রাণের ঠাকুর ডাকছে যে রে।" সকলকে তিনি এবার ডেকেছেন। যেমনি করে যুগে, যুগে তিনি ডেকেছিলেন। এবার এসে আবার ভালো করে ডাকলেন। ভালো করে এইজন্য বলেছেন, "তোমাদের কিছু না থাকুক, তোমরা শুধু আমাকে একটু হৃদয়ের কোণে জায়গা দিও। আমি দেখো কি করতে পারি।" আজ পরমপিতা কিছু চান নাই। আমাদের সবকিছু দিয়ে লাস্টে বলে গেলেন, "দেখ এবার এবার আমি তালা চাবি তোদের কাছে দিয়ে গেলাম।" এবার ভাবেন সব তিনি দিয়ে গেছেন। তাই তিনি কত করুণাময়, কত প্রেমময়। আমরা যতই জানি না কেন, যতই জ্ঞান ভক্তির কথা বলি না কেন, আমার সেই প্রেম জগতে, প্রেমের রাজ্যে যদি না যেতে পারি, তাকে উপলব্ধি করার কারোর ক্ষমতা নেই। তাই তিনি বললেন, ভক্তি, ভক্তিতে তার কাছে যাওয়া যায়। কিন্তু তিনি আবার বলে দিলেন সত্যানুসরণে, ভ ভক্তির গাঢ়ত্বই প্রেম, ভক্তির গাঢ়ত্বই প্রেম। প্রেমের সঙ্গ করো, প্রেমের সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। বাহ! তার মুখনিঃসৃত বাণী জীবনে মিথ্যা হয় না। তাহলে প্রেমের সঙ্গ কেমন করে সে চৈতন্য মহাপ্রভুর কথা মনে পড়ে যায়। চৈতন্য মহাপ্রভু যখন যেতে চাইছিলেন, তখন ভক্তেরা বলছে, "প্রভু তুমি তো চলে যাবে। আমি কি নিয়ে থাকবো?" বলে, "তুমি বৈষ্ণব থেকো, হরিনাম নিয়ে থেকো। তো বুঝবো কি করে তুমি আছো?" তিনি বললেন, "যেখানে গেলে মনের নি নিরানন্দ খুঁজে আনন্দের উদ্বেলিত সৃষ্টি হয়, আমাকে জানতে পারবে।" সত্যি কথা, কোনো ভক্তের কাছে গেলে মন উদার হয়, আবার কোনো ভক্তের কাছে গেলে বসতে ইচ্ছে করে না। তাহলে বুঝতে হবে আমরা আচার্যের সঙ্গ কেন করি? আচার্যের কাছে গেলে মুখ বন্ধ হয়ে যায়, একটা কথা বলতে ইচ্ছা করে না, শুধু শুনতে ইচ্ছা করে, তাকে দেখতে ইচ্ছা করে, তার চাউনি কেমন, তার চলা কেমন, তার বলা কেমন, কেমন করে মানুষের সঙ্গে কথা বলছেন। এই যে বাস্তব দর্শন, এই বাস্তব দর্শনে আমাদের জীবনে আনন্দের হিল্লোল খেয়ে যায়। তাই তিনি বললেন, "যাকে দেখলে মনে আনন্দ ফুটে ওঠে, সেখানে জানবে।" তাই আজ আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়েও অনেক কিছু হারিয়েছি। আর কখন? যখন হারিয়ে আমরা তখনই যাই, যখন আমার বুদ্ধিতে আমি আমার ঠাকুরকে চালাই। আমার বুদ্ধিতে যখন আমার ঠাকুরকে চালাই, তখন আমরা সব হারিয়ে যাই। আমরা কখন? তাই আমরা একটা গেয় কথায় বলে, "ঠে ঠেলায় পড়ে ডাকছি হরি মনে কিছু করো না।" অত্যাধিক কঠোর যন্ত্রণা যখন মানুষ জর্জরিত হয়ে যায়, তখন তার অশ্রু অনর্গল বইতে থাকে আর বলতে থাকি, "হে দিন দুনিয়ার মালিক তুমি কোথায়? তুমি কোথায়? তুমি একবার এসো।" তার জ্বলন্ত প্রমাণ দ্বাপার যুগে কৃষ্ণ ছিলেন, অনাদির আদি গোবিন্দ তার ভক্ত ছিল দ্রৌপদী। দ্রৌপদীর পঞ্চস্বামী থাকার সত্ত্বেও আজ অসহায় হয়ে ডাকছে ভরা সভায় যে কেউ আছে কিনা? কেউ আছে কিনা? পঞ্চস্বামী, বিশ্ব পিতামহ সকলে সবাই বসে আছে। কিন্তু তার সঙ্গে যে দুর্ব্যবহার হচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। অকাতরে মনে, মনে ঈশ্বরকে ডাকছে। আজ পঞ্চস্বামী থাকতেও তার এই দুর্গতি, তার বস্ত্র হরণ হবে। চিন্তা করে তিনি কি করছেন? কিন্তু বুঝে পাচ্ছেন না। এক হাত দিয়ে ডাকছেন, এক হাত দিয়ে মনে, মনে করছেন। কিন্তু অনাদির আদি গোবিন্দ তখনই সন্তুষ্ট হন, যখনই আমরা ১৬ আনায় ১৬ আনাই তাকে দিতে পারি। ব্লাইন্ডলি ফেথ, অন্ধের মতন তাকে বিশ্বাস করে যখন চলতে পারবো, তখন তিনি আমার সাথ দেবেন। দেখেছেন তো আপনারা? সেই এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছি। আকাশবাণী হচ্ছে, "দ্রৌপদী তুমি আমাকে তো ডাকছো, কিন্তু তুমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারো নাই। তাহলে কেমন করে? আর তোমাকে যে আমি দেব, কি দিয়ে কি জন্যে দেব? তুমি তো আমাকে কিছু দেও নাই।"
তোমার পরে দয়া করব কেমন করে? দেখেন আমরা ঠাকুরের দয়া পেতে গেলে কিছু দিতে হয়। তিনি বলেছিলেন, "তুমি কিছু দিয়েছ?" তখন দ্রৌপদী বলছে, মা দ্রৌপদী বলছে, "কেন প্রভু? তোমার আঙুল কেটে গিয়েছিল রথের চাকায়, আমি দিয়েছিলাম কাপড় বেঁধে।" আকাশবাণীতে তিনি বললেন, "আমি জীবনে কারুর ঋণ রাখি নাই, আমি শোধ করব। কিন্তু তুমি এক হাত দিয়ে আমাকে ডাকছো, আর এক হাত দিয়ে তুমি লজ্জা নিবারণের চেষ্টা করছো। তুমি তো সম্পূর্ণ করে আমাকে ডাকতে পারো নাই, নির্ভর করতে পারো নাই, বিশ্বাস করতে পারো নাই। আমি কি করি?" এই বাণী শুনে মনের ভিতরে এমন একটা আনন্দের উৎসাহ বেড়ে গেল। তখন দুহাত জুড়ে দ্রৌপদী বলছে, হে করুণা নিধান, হে দয়া নিধান, হে কৃপা সিন্ধু, তুমি আমাকে রক্ষা করো, আমার মান অপমান লজ্জা নিবারণ তুমি সব নাও। দুহাত তুলে যখন তার কাছে অর্পণ করে বলেছেন, হে করুণা সিন্ধু, তুমি একবার করুণা করো, তুমি একবার আমাকে করুণা করো। আমার মান নাই, আমার লজ্জা নাই, সব আমি তোমার পায়ে সমর্পণ করলাম। হে দীননাথ, হে কৃপা সিন্ধু। এই তো তিনি দেখলেন আমার পরে সারেন্ডার হয়েছে। তাই তিনি কি বললেন? নাও, নাও। ওই যে যোগান দিতে থাকলেন। তাই যোগান দিয়ে ধন্য হতে হোক দলিত দুর্মতি। আমাদের যোগান দিতে হবে। তাই তিনি যোগান দিয়ে গেলেন আমাদের মনের আকর্ষণ। আর যখন কোথাও কোনো ফাঁকা থাকলো না, সম্পূর্ণ সারেন্ডার হয়ে তিনি বললেন, তখন এই যে তাই বলেছেন, বৃত্তিভেদী টান কেমনি? আমি অনন্ত অসীম, আমার কোনো সীমানা নাই, আমার কুল কিনারা নাই। আমি একাধারে, আমার কোনো, আমি নিরাকার, একাধারে তিনি সাকার। নিরাকার হয়ে গেলে আমরা তাকে বাস্তবে কথা বলতে পারি না। আর সাকার হয়ে থাকলে তার সঙ্গে মনের ব্যথা বেদনা সবকিছু শেয়ার করতে পারি, বলতে পারি, অনুনয় বিনয় করতে পারি। এই আমাদের সাকারের মূর্তি। তাই তিনি বললেন, অসীম যখন সসীম হয়ে এই সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। ভগবানকে দেখতে গেলে বৃত্তিভেদীর মতন টান, মানে সম্পূর্ণ ১৬ আনাই তার কাছে দিতে হবে। এক 99% দিলেও কাজ হবে না। তাহলে আমরা বুঝলাম আমার কেমন করে। তাই ঠাকুর বললেন, আমি যা, যা বলি তোমরা ঠিক ভাবে যদি সেইভাবে চলো, স্বর্গ তোমার নিকটে, চারিধারে তোমার আছি আমি। তুমি দেখতে পাচ্ছ না? ওই যে প্রহ্লাদের কথা বারবার মনে আসে। নারদকে প্রহ্লাদ বলেছিল, হে যোগীবর, তুমি তো প্রভুকে দেখো নাই? বলে, না। আমি তো চোখ বুজে দেখতে পাই। তখন নারদ বুঝলো এই প্রহ্লাদের মনে একটু কেমন ভাব জেগেছে, যে আমি দেখতে পাই, আমার যে একটা আমি পাই, এই যে একটা ভাব। তখন নারদ বলল, হে প্রহ্লাদ, তুমি কি জানো তুমি কত জন্মে সাধনার পরে তুমি প্রভুকে পেলে? বলে, তা তো আমি জানি না। প্রহ্লাদের অহংকার দর্প করার জন্য তিনি বুঝাই দিলেন, তুমি ধ্যান করো, তুমি ধ্যান করো। যোগে বসাই একের পর এক স্তর 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 করতে করতে চলে গেলেন। বলে, দেখো, বলে দেখছি ধোঁয়া ধোঁয়া, বলে তারও দেখো, দেখছি পাহাড় পাহাড়, বলে আরো দেখো, দেখছি হাড়ের পাহাড়। বলে, শান্ত হও। প্রহ্লাদ চোখ খুললো। বলে, কি দেখলে? বলে, দেখলাম যা তো বললামই। বলে, দেখো ওই যে হাড্ডির পাহাড় দেখেছো না? তুমি কত জন্মের যে সাধনা করেছো, কুল কিনারা নাই। এই তোমার মেরুদণ্ডটা স্থির রাখতে রাখতে হাড়ের পাহাড় হয়ে গেছে। তাই তুমি এই জন্য পেয়েছো, আমারও তো সাধনা হয় নাই। তাই দাদারা মায়েরা আমার, আমার ঠাকুর দেওয়ার জন্য হাত ধরে দিয়েছেন, দুটি হাত ধরে তালা চাবি দিয়েছেন, শুধু একমাত্র কর্মের জন্য, সাধনার জন্য। এই সাধনায় সিদ্ধার্থ লাভ করতে গেলে একমাত্র চাই তার সঙ্গে যোগে যুক্ত থাকা। এই যোগে যুক্ত না থাকলে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দেখো অর্জুন, তুমি যোগে যোগে যুক্ত না থাকো, তাহলে তুমি আমার ভাবটা জানতে পারবে না। কি বললেন? নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নাস্তি বুদ্ধি অযুক্তস্য, নো চা যুক্তস্য ভাবনা, নো চা ভাবায়তা শান্তি শান্তস্য কুতস্য। আজ আমরা যদি তার সঙ্গে যুক্ত না থাকি, চিন্তা ভাবনা কেমন করে হবে? কোটি টাকা অর্ব টাকা দিয়ে আমরা ঘর তৈরি করতে পারি, লাইটের তার লাগাতে পারি, সব কিছু ঝালার ফালার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। ওই লাইটের তারটা যদি পাওয়ার হাউজের সঙ্গে যুক্ত না হয়, সমস্ত ঘরটা অন্ধকার হয়ে যাবে। যদি যুক্ত হয়,
ঘরটা আলোয় সুশোভিত হয়ে সুন্দর হয়ে উঠবে। আর আমরা অনুভব করতে পারবো, আহ! আমার কত সুন্দর ঘর। আর একটা লাইটের যদি তারটা, ঘরের তারটা যদি কাট অফ করে দেওয়া হয়, অন্ধকারে পরিণত হয়। তেমনি আমার এই মানব জীবনে যদি সদ্গুরু না থাকে, আমার জীবনটা অন্ধকারে পরিপূর্ণ। আমরা তখনই সদ্গুরু না পেলে তখন আমরা কখন করি? যখন আমরা চলার স্থিতি থাকে না, হাঁটার স্থিতি থাকে না, বলার স্থিতি থাকে না, সব রুদ্ধ হয়ে যায়। কেবল চোখের জলটা বেরোতে চায়। চোখের জলে এই কথা আসে, ঠাকুর সারা জীবন কিছু করতে পারলাম না। আমার জীবন বৃথায় গেল। এই যে আমরা বলি, এটা কি ঠিক? এটা কি আমরা চিন্তা করে দেখেছি? তিনি সবকিছু তো দিয়েছেন। তাই বললেন, আপন বেলায় সব চলে তোর, আপন বেলায় সব চলে তোর, প্রেষ্টে দিতে আঁটি কুটি। আপন বেলায় সব চলে তোর, প্রেষ্টে দিতে আঁটি কুটি। উন্নতি তোর পথ হারালো, পাওয়ার পথটি দিলি লুটি। আমার নিজের বেলায় সব চলবে। যখন ইষ্টের বেলায় আসে, তখন আমরা আস্তে, 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 আস্তে পিছিয়ে চলে যাই। আর শেষ নিঃশ্বাস যেদিন চলে যায়, দুটি চোখের জল বাকরুদ্ধ হয়ে ২ চোখ দিয়ে মায়া কান্না পড়ে আসে। আর বলি, ঠাকুর তোমাকে ডাকলাম তুমি শুনলে না। সারা জীবন কষ্টে থাকি। কিন্তু তিনি তো বলেছেন, আমি তো ওদের হাত দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি। এমনি করে চলো তুমি। এমনি করে যদি চলো, তাহলে জীবনে তুমি আনন্দের, আনন্দের এত আনন্দে পাবা, আনন্দের সীমা থাকবে না। কিন্তু আমরা বুঝি না। কারণ আছে। আমরা বুঝবো না কেন? তার কারণ এইজন্য, আমার ভিতরে যে ষড়রিপুটা রয়েছে, প্রবৃত্তির কবলে আমরা পড়ে রয়েছি। ওই প্রবৃত্তির কবল যতক্ষণ থেকে আমি ছুটে না আসছি, ততক্ষণ থেকে আমার এই প্রবৃত্তি আমাকে নাকাল দিয়ে কই অঘোর মানে এমন একটা রাস্তায় নিয়ে যাবে, আমার জীবন অস্তিত্ব থাকবে না। নিঃশেষে চলে যাবো একদিন। তাই যুগে, যুগে তিনি এসে বলেছেন, সর্বধর্মান্ন পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সবকিছু ছেড়ে দাও। সবকিছু বলতে কি? তারপরে না প্রবৃত্তির কবল। তোমার ভিতরে যে আমি আছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য দিয়ে তো আমাকে ঢেকে রেখেছো। কিন্তু ওইটার থেকে বেরিয়ে তুমি আমাকে চেনার চেষ্টা করো। আমি তোমার ভিতরে আছি। তোমার উজ্জ্বল আলোকে নেওয়ার জন্য আমি তোমার পিছনে সদা সর্বদা লেগে থাকি। তুমি আমার কাছে এসো। কিন্তু তুমি আসো না। তুমি ভুলে যাও। আজ আমরা দাদা এই সদ্গুরুর নাম যখন পেয়েছি, তাই বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সতনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে আজ আমাদের কত সোজা রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। তাও আমরা পারবো না। কারণ আমাদের যে একটা মনের ঘান, এই মনে জ্ঞানী যোগী পিলরায়ে সব মন কি ঘানি। আমরা যতক্ষণ থেকে সৎসঙ্গ এবং সৎ আলোচনার মাধ্যমে থাকি, আমার একটা বেড়া থাকে। এই বেড়া দিয়ে আমাদের বেঁধে রাখি। ওই বেড়ার থেকে যখন বেরিয়ে আসি, তাই ওই বেড়া আবার আমাদের চারিদিকে ঘিরে ধরে। তাই আজ আমার ঠাকুর বললেন, তুমি সবসময় যোগে যুক্ত থাকো। নামময় হয়ে থাকো, নামময় চলতে থাকো। কেমন? উষায় নিশায় মন্ত্র সাধন আর চলাফেরায় যাও। চলতেছি, খাচ্ছি, বসছি। এই ঠাকুর সহজ করে দিলেন। এবার আমাদের জঙ্গলে যেতে বলেননি। এবার আমাদের পাহাড়ে যেতে বলেননি। এবার আমাদের গুফায় যেতে বলেননি। এবার ভেকধারী ঘণ্টা ওই কাঁধে নিয়ে বলেন নাই। তিনি বললেন, এই ঘরে থেকে সবকিছু পাওয়া যায়। বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে। তুমি যেমন ওদের মতন করছো, তার চেয়ে ভাই বেশি করে, তার চেয়ে একটু বেশি করে করো। ইষ্টকে টান, তো ইষ্টকে ভালোবাসেন কেমন করে? ভক্তের কথা মনে পড়ে যায়, সেই কিশোরী মনের কথা। কিশোরী মোহন ঠাকুরকে মানতেন না। কিশোরী মোহন একদিন ঠাকুরকে ভালোবাসা থাকতে থাকতে এত ভালোবাসতে লাগলেন, ঠাকুর ছাড়া কিছু তিনি জানতেন না। একটা গল্প আপনারা শুনে থাকেন। কিশোরী মোহন একদিন গেছেন, দেখেন কি করে ভালোবাসতে হয়। তাকে মনের কোঠায় বউ ছেলে তো ছিল, কিশোরী মোহন কি করে ভালোবাসলেন। তাই কিশোরী মোহনের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রাধাভাবে লীলা করেছেন। যদি পুণ্যপুঁথির ভেতরে পড়ে থাকবে, ও কিশোরী আয়, আমার গলায় তুই মালা দে, তোর গলায় আমি মালা দেই, তুমি আমার বউ। এই যে ভাব, আপনারা হয়তো জেনে থাকবেন। এ কত ভালোবাসতেন। আর কিশোরী মোহন কেমন ঠাকুরকে ভালোবাসতেন, একদিন কিশোরী মোহন ডাক্তারি করে ফেরার পথে দোকানে দেখে দুটো খেজুরের সন্দেশ, জীবনীতে আছে। খেজুরের সন্দেশ, তিনি ভাবলেন, এই খেজুরের সন্দেশ দুটো আমার
ঠাকুরকে খাওয়াতে পারলে ভালো লাগে। কই বউ ছেলে ছিল তো, মনে তো লাগলো না আমার ঠাকুরকে। কিন্তু ওই যে একটা সন্দেশ কিনে এনে ঠাকুরকে খাওয়াবেন, আবার পরবর্তী উঁকি দিয়ে কি বলল? পরীক্ষা করতে হবে। দেখি ঠাকুর অন্তর্যামী কিনা। কিশোরীমন ওই সন্দেশ দুটো এনে ফটকের অন্তরালে লুকায়ে লাগলেন, আর মনে মনে বললেন, হে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী ঠাকুর হও, আমার মনের কথা বুঝতে পারো, তাহলে এই সন্দেশ দুটো যদি চেয়ে খাও, তাহলে আমি জানবো তুমি অন্তর্যামী ভগবান। বাস, ওই বন্দনাটা দিয়ে রাখলেন। কেন ঠাকুরের তো পরীক্ষা করতে হবে তো। তাই ঠাকুর এক জায়গায় বলল, ও কিশোরী, পরীক্ষা নিতে এসে পরীক্ষা দিয়েই কুল পাচ্ছি না। যাই হোক, সে আলাদা কথা। এখন ফটকের অন্তরালে লুকায়ে রেখেছেন, চিন্তা করছেন বসে বসে। হঠাৎ শ্রী ঠাকুর সদল বলে নিয়ে কিশোরী বাড়ি এলেন। কীর্তন হল, খুব আনন্দ, কীর্তন 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 করে যার সেই বাড়ি চলে গেলেন। কিশোরী মন বারান্দায় বসে বসে ভাবছে, আমি তো ভুল করেছি। বলে কেন? মন বলছে কেন? এই জন্যই ঠাকুর তো অন্তর্যামী না, আর সন্দেশ এসে খাইলেন না, এ কি ব্যাপার? এই চিন্তা করতে করতে হঠাৎ শ্রী ঠাকুর আবার আধা রাস্তা থেকে ফিরে এলেন। এসে বলে, কিশোরী। কিশোরী তো অবাক, এ কি কিশোরী, একটু জল খাওয়াও না। ঠাকুর, তুমি জল খাবে? বাড়ি যেয়ে খেতে পারতে। বলে, না, একটু জল খেতে ইচ্ছে হলো তো। ঠিক আছে, জল চাইলে কে না দিয়ে কে পারা যায়? আর তো গুরুদেব। জল এনে দিলেন। শ্রী ঠাকুর জলের গ্লাসটা হাতে করে নিয়ে বলছেন, ও কিশোরী, খালি জল কি খাওয়া যায়? ভাই একটু কিছু দাও। বলে, আরে আমার ঘরে কিচ্ছু নাই, তুমি বলছো জল চাই। বলে, একটু সন্দেশ। বলে, আমার ঘরে কিছু নাই, তুমি বলছো সন্দেশ চাই। এ তো ঠিক না। ঠাকুর, আমার ঘরে কিচ্ছু নেই ঠাকুর, দয়া করে তুমি জল খেয়ে বাড়ি চলে যাও। যাও যাও ঠাকুর। ঠাকুর তো নসড়বান্দা। ঠাকুর ধরা দিতে চাচ্ছেন না। তিনি যে অন্তর্যামী ভগবান, সব জানেন, তিনি ধরা দিতে চাচ্ছেন না। তিনি কি করলেন? ওই জল টানে রেখে গলায় এনে জড়ায় ধরে তখন ওই ফটকের পিছে দিয়ে বলছে, ও কিশোরী, ও ফটকের পিছনে কি কিশোরী? বলে, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ওখানে সাপ। বলে, পোটলা। বলে, ও তামাক, তামাক, তামাক। অবাক হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর কোনো কথা না শুনি চুপচাপ করেই পোটলায় যে খেজুরের সন্দেশ রাখা ছিল, রক্ষিত খেজুরের সন্দেশগুলো শ্রী শ্রী ঠাকুর হাতে ধরে এনে কিশোরী মনের সামনে খুলে খুলে বলছে, ও কিশোরী, এ কি? কিশোরীর বাঘ রুদ্ধ হয়ে গেছে। আমি কার সঙ্গে ছলনা করছি? কাকে কাকে কেনার চেষ্টা করছি? কাকে অবিশ্বাস করছি? হে ভগবান! মনের মধ্যে আর কিছু বললেন না। প্রেমের অশ্রু দুচোখ দিয়ে বয়ে আসছে। হাত জোড় করে বলছে, ওগো দয়াল, তোমার জন্যে আছে, তুমি খাও। তবে ভাবুন, আমরা তাকে কি করে বুঝবো? কি করে তাকে জানবো? আমার এই যে মনের ষড়রিপু, এই ষড়রিপু সবসময়ের জন্য আমাদের এই ভূতে ধরেছে। ওই যা দিয়ে ভূত জ্বালাবেন, তারে ভূতে ধরেছে। আজ এই ভূতকে সন্তুষ্ট করতে গেলে, আর ভূতকে রাস্তায় আনতে গেলে তিনিও সন্তুষ্ট হন, তিনি হরিনাম চান। তাই বললেন, চলাফেরায় জপ করো। আজ আমাদের সেই সুযোগ এসেছে। অনন্ত সাগরের কথা, অল্প সময় কি করে তার বারতা। একটা কথা বলতে চাই, আমি যেন তাকে কোনো অবিশ্বাস না করি। যদি আমি অবিশ্বাস না করি, আমি পাবো সেই আমার দয়াল হরি। শুধু মণিকোঠায় তিনি থাকবেন, আর কেউ থাকবে না। যতই জ্ঞান অর্জন করি না কেন, প্রেমের ছাড়া তাকে কিছুতেই পাওয়া যাবে না। আর একমাত্র তিনি প্রেমেই ধরা দেবেন। জ্ঞান গর্ভ সব একজ্ঞানে পড়ে থাকবে। সেই একটা কথা রাখাল বলেছিল, আমি কে, আমি কে, আমি কে। তেমনি আমরা যখন 3:30 সময় উঠে ধ্যান করব, চিন্তা করব, দয়াল তুমি কোথায়? এই মণিকোঠার উদ্ধর দিয়ে যখন আমরা একের পর এক স্তরে চলে যাব, আপনি দেখবেন সে এক অবাঙ মনসাগোচর। সেখানে গেলে আর ফিরে আসা যায় না। সব সেখানে কি একটা আনন্দ! পরমপিতার চরণে সকলের জন্য প্রার্থনা করি। ভোরে উঠে নাম ধ্যান করার চেষ্টা যদি আমরা করি, আমরা বুঝতে পারবো আমার সেই দয়াল হরি। আজ আমার সময় হয়ে আসছেন। আমার পরমপিতার চরণে প্রার্থনা করি, সকলে এই যে লিঙ্কে যারা যারা আছেন, অতুলনীয় দাদারা, মায়েরা, সবাই, একদিন আমি এমন অবস্থায় ছিলাম, সবাই প্রার্থনা করেছেন। আপনাদের প্রার্থনার সীমা নাই। তার জন্য আমি আবার নতুন জীবন ফিরে পাই। কি বলবো? সকলের জন্য আমি আমার প্রিয় পরমের চরণে প্রেমশ্রু ধারায় প্রার্থনা করি, হে দিন দুনিয়ার মালিক,
তুমি একবার সবাইকে তুলে নাও। তোমার কাছে তুলে নাও, তোমার কাছে তুলে নাও, তোমার কাছে তুলে নাও। জয় গুরু দাদা, জয় গুরু।